তুই কি চোখে দেখিস না আমি ডেলি 5 বার ডাকি, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না, 90 ভাগ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। মাঝে মাঝে তো দেখি, ডেলি দেখি, মাঝে মাঝে ডেলি তো ঢাকা ফিরতে ফিরতে 2টা 3টা বাজে, দেখি তো চার দোকানে সাদা দাঁড়িয়েলা 1টা বাজে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। মন চায় গাড়ির থেকে নাইমা ওর গলাটা জড়ায় ধরে কতক্ষণ আমি কাঁদি। রাগ হয় না? 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 কদর মানে তারপরে 90% নামাজ পড়তে আসে না। সাহায্য করে তো করে কি করা, ফেরেশতা পাঠায় তো পাঠায় কি করা, আবাবিলকে হুকুম দেয় তো দেয় কি করা, মশাকে কানে কানে বলে তো বলে কি করা। অথচ আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি, নবীজির পরে তো নবী নাই। সৈনিক বসায় বসায় পাইলা লাভ কি? দেখেন না আমাদের দুরবস্থা। আল্লাহ ওই জবাবই দেয় যেটা আগে দিছে, আমি 5 বার ডাকি 90% আসে। 24 ঘন্টা আমারটা খায়, একবারও তো যুবক মনের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয়। যুবক যদি ভুলে সনম সনম 200 বছর ভুলে যদি বলে সমাজ, আর আল্লাহ যদি সাড়া দিতে পারে রাব্বাই কি আবদি বইলা, তোকে তো মুসলমানের ঘরে জন্ম দিছিল, তোকে তো উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিল, বাছাইকৃত করছিল। তুই যদি আল্লাহ বলে ডাক দিতি তো কত জোরে সাড়া দিতে। ওইখানেই তো সাড়া দিছে না, দেয় না? শোনেন না, দেয় না সাড়া? জিজ্ঞাসা করছে সৃষ্টি এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে চিৎকার দিলেন কেন? আল্লাহ বলছে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাক। দ্বিতীয় জবাব দিছে ওট সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো পাথর আর আমার মধ্যে পার্থক্য। দ্বিতীয়টা শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। দুপুরবেলা মেহমান নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে কার পূজা করিস, কার ইবাদত করিস? সূর্যের পূজা করি, ইবাদত সেবাদত বুঝি না। তো বসে ওঠ, খলিলের খানা তুই খাস কি করে? তো বাড়িতে বাইরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিছে খলিল 250 বছর 2 বেলা খাওয়াই, 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠাই দিলেন। 250 বছর তো আমি 3 বেলা ওকে খাওয়াইতেছি সূর্যের পূজা করা সত্ত্বেও, আর আপনি 1 বেলা খাওয়াইলেন না, উঠাই দিলেন। বস বাড়িতে বাইরে দৌড় যা ধরছে হাতে, চল ভাই। কেন? খাইতে চল। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিস আবার তোমার বাড়িতে খাইতে যাবে। তারপরে বলতেছে শোনো, আমি জানি তুমিও আমার পিছনে দৌড়ানোর পাবলিক না, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই ঠিক বলছস, আমিও জানি তোর আত্মমর্যাদাহীন না,
তুই হাতে ধরলে দ্বিতীয়বার আমার প্লেটে যাবি না, আর তুই আমার ব্যাপারে যেটা বলছো ওটাও ঠিক, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, কিন্তু করব কি, তোর মালিক তো চিৎকার দিয়ে দিছে, তোর মালিক তো বলছে খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠা দিলেন। বললো মালিককে, তো মালিকের পরিচয় যখন দিছে তো বলছে খলিল যাব তোমার প্লেটে খাইতে, কিন্তু আগে হাতটা বাড়াও ওই মালিকের বয়ান। যুবক, তুই তো মুসলমানের ঘরে নির্বাচিত, তুই তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করে, একবারও তো আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তো রঙিন হয় না, যে আজও কবরে কাঁদে, বাকিগুলা বাদই দেয়। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, শুধু ছোট একটা কমিশনার হবে, ছোট একটা ইউনিয়ন পরিষদের পদ পাবে। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। বলো ওলামা বসবে কিনা, কোন ওলামা প্রমাণ করে দিতে পারবে কিনা? এত বড় মাদ্রাসা মাদানী নগর যদি প্রমাণ করে দিতে পারে যা শাস্তি আমি মাথা পেতে নেব, আমাদের নবীজি তো বসবে না চেয়ারে, শুধু হাতলে হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে, হাউজে কাউসারে আমি অপেক্ষা করব, পিপাসিত উম্মত যেন এসে অপেক্ষা না করে, আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করাইব না, আমি তো হাউজে কাউসারে এখনই ছুটব। বলবে তারপর, বলে আমি মিজানে ছুটব, আপনার প্রতিশ্রুতি গুলা মিজানে কাজে লাগাবো। পল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন, সালফুতা চাইলে নাকি দিবেন, শাফির তুশাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, লা ইউখজিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি নাকি আমাকে রাজি করে ছাড়বেন, তারপরে আমি পুলসিরাতে দৌড়াবো। উম্মত পার না হইতে পারলে, দুনিয়ায় যদি আমার উপরে একবারও দুরূদ পড়া থাকে, আমি চেষ্টা করবো এই দুরূদের গাঁঠি মাথায় দিয়ে পার করার। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো কোথায়? ওই রসুলের রঙে রঙিন না। আসেন সর্বশেষ অঙ্গীকার করি, কমসে কম আজকের থেকে নামাজ ছাড়ব। অঙ্গীকার, ওয়াদা, পাক্কা। হ্যাঁ হ্যাঁ, শেষ কথা বলতেছি, এই জন্য ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হলো তালমুদ। তালমুদে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, আমি তো আজকে 10 বছর ধরে এই চিৎকার দিতেছি, কোন আলেমও কর্ণপাত করে না, জাতি তো দূরের কথা। হয় আমার কথাটা যদি সারা দুনিয়ায় পৌঁছতো মুসলমানের কানে, যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আর আপনি উড়াবেন ঝান্ডা, ইম্পসিবল। আমি গাইটা বলতেছি, গাইটা ছাড়া আমি ফেসবুক লেখি না, আমার কোনো ফেসবুক নেই, কোনো আইডি নাই, আমি কিতাব গাইটা বলতেছি। আমার নিশ্চয়ই কিতাব পড়া, আমার আর কোনো নেশা নেই, 2টা নেশা, একটা হলো পান খাওয়া আর একটা হলো কিতাব পড়া। পারলে ঘুমের মধ্যেও পান খাই। আমি কিতাব গাইটা বলতেছি, তালমুদে এখনো লেখা আছে, আর ওরা এটা বিশ্বাস করে, এই জন্যই সব মসজিদে স্যাটেলাইট লাগানো আছে। ওরা ডেলি খবর নেয় মুসল্লি বাড়ে না কমে। পায়ে হাত দিয়া বলি আজকে থেকে আসেন নামাজ আর ছাড়ি। ওয়ালা জাবালুল মাফি ওয়ারি হুয়াল আহাদুস সামাদ
الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপাড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, কান পাতার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে হাত জোড় অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আদেশটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। এটা মনে না থাকলে কিন্তু মনোযোগ দিয়ে শোনা হবে না। দ্বিতীয় আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম, আওয়াজহীন, সম্ভব হলে নড়াচড়াহীন রাখা, এটা আল্লাহর আদেশ। মানুষ দুনিয়াতে যতই দামি হোক না কেন, দুনিয়াতে মানুষ দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হতে পারে। আবার রাগ হয়ে যায় কিনা এই এলাকার মানুষ, বলবো এক কাঠার বাড়িওয়ালা হলেও সে বাড়িওয়ালা, ঠিক না? বাড়িওয়ালা হিসাবে একটা দাম আছে না? দুইজন বারাটিয়াও যদি থাকে, বারাটিয়া কি বলে? বাড়িওয়ালা, ঠিক না? দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, এটা আমার আলোচ্য বিষয় না।